স্ক্রিন দেখা যায়? হুম, স্ক্রিন দেখা যায় না? ঠিক আছে। হ্যাঁ, দেখা যাওয়ার কথা। যাই হোক, আপনারা এই কোর্সে আসবেন, বুঝছেন? এই কোর্সে আসার পর দেখেন ৭৩ স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলো করতেছে, অথচ আমাদের ভিডিওগুলোতে লাইক দিচ্ছে না। আপনারা একটু কষ্ট করে হলেও ভিডিওগুলোতে লাইক দিবেন। তাহলে আরো মানুষ, আমাদের আরো স্টুডেন্ট রিচ করা যাবে আরকি। সবাই শিখুক, সমস্যা নাই। আমাদের উদ্দেশ্যই সবাইকে শেখানো। দেখেন এখানে আসবেন, প্রত্যেকটা ভিডিওর নিচে ধরেন এখানে আসবেন, কিভাবে ইউটিউব চ্যানেলে যাবেন। প্রত্যেকটা ভিডিওর নিচে এখানে আপনি যখন ক্লিক করবেন, এই যে স্ক্রিনটা ইউটিউবের লিংক শেয়ার পাবেন। এখানে ক্লিক করলে ওই ইউটিউবের চ্যানেলে চলে যায় আরকি। এখানে আসার পর আর এখানে আরকি এভাবে লাইক দিবেন আরকি। এটা মাস্ট করবেন, না হলে আমাদের ভিডিওগুলো দেখেন কিভাবে কাজ করে। দেখা গেল সবাই ভিডিও দেখতেছে কিন্তু কোনো লাইক দিতেছে না। এরকম লাইক দিবেন আরকি। লাইক দিবেন, কমেন্ট করবেন। বেশি লাইক দিবেন আরকি। মানে কমেন্ট না করলেও সমস্যা নাই, কিন্তু লাইক দিবেন সবগুলো ভিডিওতে আরকি। দেখা গেল ৫০-৬০ জন স্টুডেন্ট দেখতেছে কিন্তু দেখা গেল আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না। এটাই সমস্যা। যাই হোক, আমরা আজকে এলিমেন্টরের বিস্তারিত আলোচনা করব। আমরা এতদিন যা শিখছি গুটেনবার্গ। আসলে অনেক কিছুই শিখছি গুটেনবার্গের। দেখেন একটা সাইট রিসেট করবেন কিভাবে? আপনার ধরেন আমাদের একটা সাইটে অনেক কিছু থাকে না, আপনি চাচ্ছেন যে সাইটটা বারবার ইউজ করবেন, কিভাবে করবেন? আমরা তো এতদিন গুটেনবার্গে কাজ করছি, তাই না? আমরা চাচ্ছি এখন সাইটটা অন্য কিছু ইউজ করব। দেখেন কিভাবে রিসেট করবেন। রিসেট নামে একটা প্লাগইন আছে। জাস্ট রিসেট লিখে সার্চ দিবেন। রিসেট নামে একটা প্লাগইন আসবে। স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। ডাব্লিউপি রিসেটে আসবেন। আমরা সাইটটা রিফ্রেশ করব। আমরা এলিমেন্টরে কাজ শুরু করব তো। এখন আর আপনাদের যারা গুটেনবার্গ করছেন ভালো কথা, তারা খুবই ভালো কাজ করছেন। যারা পারেন নাই, তারা টেনশনের কিছু নাই। আজকে আমরা মানে আজ থেকে এলিমেন্টরের মানে যাত্রা শুরু আরকি আমাদের। দেখেন ডাব্লিউপি রিসেট ইউজ করে আমরা পুরো সাইটটা রিসেট দেব। যারা প্র্যাকটিস করতেছেন না, ভিডিও দেখে কিছু হবে না। তারা আরকি প্র্যাকটিস যত তাড়াতাড়ি পারেন শুরু করে দেন। জাস্ট এখানে এসে রিসেট লিখবেন। মানে এক সাইট বারবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দরকার নেই। একবার ইনস্টল করলেই হয়। দেখেন একটা সাইট কিভাবে রিসেট দেয়। আমরা পুরো ওয়ার্ডপ্রেস সব ফাঁকা করে দিয়ে আমরা নতুন করে শুরু করবো আরকি। জাস্ট ডাব্লিউপি রিসেট প্লাগইনটা ইনস্টল করে নিছি, দেন আমরা এই রিসেট লিখছি। রিসেট লিখে রিসেট সাইট করে দিছি। তারপর সাইটটা অটোমেটিক রিসেট হয়ে যাচ্ছে। সাইটটা আমাদের নিউ সাইট চলে আসলো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যেটা আসে সেটা আসলো। বারবার তো আমাদের দরকার নেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার। এখন পুরাতন যে প্লাগইন গুলো আছে এগুলো আমাদের আপাতত একটাও দরকার নাই। আমরা এলিমেন্টর নিয়ে টোটাল কাজ করব। আজকে আমরা এলিমেন্টরের সেটিংস গুলো জানবো। এলিমেন্টরের সেটিংস গুলো জানবো। আমাদের মোটামুটি আমরা থিম কিন্তু আশ্রয় রাখবো। এটাই রাখবো। আমরা অন্য থিম ইউজ করবো না। আপাতত এটা ইউজ করবো। হ্যালো এলিমেন্টর একটা থিম আছে, ওটাও ভালো। তবে এই থিমটা বেশি ফ্রেন্ডলি। থিমটা আপনারা তো দেখলেন যে ওই যে কিভাবে প্লাগ মানে ডেমোগুলো ইম্পোর্ট করা যায়। ওই জিনিসগুলো আর কি এই কোম্পানির প্লাগইনটা এই কোম্পানির লোকরাই বানাইছে আর কি। এটার আরো অনেক ফ্যাসিলিটি আছে, আমরা পরে দেখবো আর কি। এই যে ডেমোগুলো আপনারা ইজিলি ইম্পোর্ট করতে পারবেন। ৩০০ টেমপ্লেট আছে, এর মধ্যে আপনার ফ্রি আছে অর্ধেক, প্রিমিয়াম আছে অর্ধেক। এই জিনিসগুলো ইজিলি ইউজ করতে পারবেন আপনি। এলিমেন্টরের কমিউনিটি অনেক বড়, প্রথম কথা যেটা অনেক বড় কমিউনিটি। থিমটা আপডেট হয়ে গেছে, সমস্যা নেই। মানে প্লাগ ইন থিম আপডেট আসলে আপডেট দিয়ে নেবেন, তাহলে কাজ করতে একটু সুবিধা হয় আর কি।
আমাদের আমরা সবার আগে এই প্লাগইনটা আপাতত দরকার নাই, এটা ডিঅ্যাক্টিভ করে দিই। অ্যাড প্লাগইন আসবেন, এলিমেন্টর ওই নরমাল যেভাবে আমরা ইনস্টল করি সেভাবে ইনস্টল করব এলিমেন্টর। এটা দেখছেন 10 মিলিয়ন ইনস্টল করছে, অনেক পপুলার একটা প্লাগইন। এলিমেন্টর কি জিনিস কারো মনে প্রশ্ন জাগে না? কারো কি কোশ্চেন আছে এলিমেন্টর কি জিনিস, বা জানেন না, নাম শোনেন নাই, এরকম কেউ আছেন জানতে চাচ্ছেন? বলেন বলেন, ইনস্টল হোক ওই মাঝে আমরা বলে নিই। জি স্যার, একটু একটু ডিটেলস বলেন। এলিমেন্টর একটা পেজ বিল্ডার, হ্যাঁ, এটা লেখা আছে ওয়েবসাইট বিল্ডার। এর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আর কি। এখানে কোনো প্রকার কোডিং ছাড়াই আপনি এই পেজ বিল্ডার ইউজ করে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন খুব কম সময়ে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে আর কি। এই যে টেনে নিয়ে এসে আপনি ইজিলি, আমরা গুটেনবার্গটা শিখছি ওইটা ডিফল্ট পেজ বিল্ডার, এতদিন যা শিখলাম ওটা ডিফল্ট পেজ বিল্ডার। এটা হলো ডিফল্ট না, এটা থার্ড পার্টি পেজ বিল্ডার। এলিমেন্টর এলিমেন্টর বানাইছে ইসরায়েলের একটা কোম্পানি আর কি। এখানে আসলে দেখতে পারবেন সবকিছু আর কি। হেডকোয়ার্টার ইসরায়েল। যাক, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। জাস্ট অ্যাক্টিভ করবেন। মানে এতদিন ধরেন আপনারা যা শিখছেন এটার উপর বেস করে মানে এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে এলিমেন্টর কিছু মনে হবে না আর কি। তখন মনে হবে যে না, আগের শেখাগুলো আপনার উপকারে আসবে। আর যারা গুটেনবার্গ কঠিন মনে হয়েছে সমস্যা নাই, এলিমেন্টরে আপনারা কাজ চালাইতে পারবেন। এলিমেন্টর অনেক ইউজার ফ্রেন্ডলি। দেখেন আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আমাদের থিমে কোনো চেঞ্জ আসবে? আসবে না, কারণ আমাদের থিমের যে লেআউট সেটাই পাবে। ঠিক আছে, এখন আমরা এলিমেন্টরে কিভাবে কাজ পেজ বানাই এটা এমনি এমনি দেখি জানি আর কি। ধরেন প্রথমে আপনি একটা পেজ, আমরা নর্মালি যেভাবে পেজ বানাই সেভাবে পেজ বানান। ধরেন হোম নামে একটা পেজ দিলেন। এই পাশে অবশ্যই এই যে আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে এটা কি সিলেক্ট করবেন, এটা সিলেক্ট না করলেও হবে, কিন্তু এলিমেন্টের ফুল উইথটা দিবেন। এটি এলিমেন্টের ফুল উইথ মানে আপনার পুরো কন্টেনারটা ফুল উইথ প্রথম থেকেই পাবে। আর ডিফল্ট যদি দেন তাহলে আপনার সেকশনটা বক্স থিম অনুযায়ী পাবে আর কি। থিমে যদি কোনো এলিমেন্টরের কন্টেনার ফুল উইথ না থাকে তাহলে আপনার প্রত্যেকটা সেকশন থিম অনুযায়ী পাবে। এই জন্য আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে সব করব, আপনারা সব সময় এলিমেন্টর ফুল উইথ দিবেন। কিছু কিছু থিমে এলিমেন্টর কম্পেটেবল থাকে, সেগুলোতে সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম থিমে এলিমেন্টরে মানে ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করা থাকলে এলিমেন্টর সেকশনগুলো ফুল উইথ হয় না, অনেক সমস্যা হয়। এই জন্য এলিমেন্টর ফুল উইথটা দিবেন, নিশ্চিন্তে দিয়ে পাবলিশ করবেন। একটা পেজ কিভাবে বানাবেন দেখেন। জাস্ট ভিউ পেজে যাবেন, পেজ আইডি আছে। আমি যেটা বলছিলাম যে পেজ আইডি আছে, এই জিনিসটা ভালো না। এই জিনিসটা পাওয়া লিঙ্কটা অবশ্যই পোস্ট নেম রাখবেন। পোস্ট নেম কিভাবে রাখবেন? সেটিংয়ে আসবেন, পারমালিঙ্কে যাবেন, স্যাম্পল পোস্টে ক্লিক করবেন। এই যে পোস্ট নেম, ঠিক আছে, এইটা সেট করবেন। ডিফল্ট এইটা থাকে, আপনারা এটা সেট করবেন। তাহলে পেজ নেম অনুযায়ী এগুলো আসবে। দেখেন আমরা যে পেজ নেম দিয়েছি সেই পেজ নামে আসবে। এই যে হোম, তাই না? হোমটা এখানেও আসছে, মেনুতেও চলে আসছে। আপনার পেজ বানাবো কিভাবে? আমরা কিন্তু আগে আগে ক্লিক করতাম, এখানে আসতো। এটা হলো ব্যাক, এটাকে বলা হয় ব্যাক এন্ড এডিটর, বুঝছেন? গুটেনবার্গ পুরোটাই ব্যাক এন্ড এডিটর। আমরা এই এডিট উইথ মানে সব কাজ করব এখন এলিমেন্টরে। এটা আমাদের ফন্ট ইন এডিটর। আপনি লাইভ কাজ করতে পারবেন, লাইভ সেকশন দেখতে পারবেন। এটা অনেক ফ্যাসিলিটি। দেখেন এডিট উইথ এলিমেন্টরে যাবেন, প্রথম কি করবেন, এই পেজেস এডিট উইথ এলিমেন্টর ফুল উইথ ক্লিক করবেন, তারপরে এইটাতে ক্লিক করবেন।
দেখেন এলিমেন্টরে নিয়ে যাচ্ছে, একটা এলিমেন্টটা লোড হচ্ছে আর কি। দেখেন লোড হয়ে গেছে, কিছু জিনিস মানে পড়তে বলতেছে, আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। এখানে স্ট্রাকচার মানে ওই যে আপনার কন্টেনার নিয়ে আসলে এখানে আসবে, এই জিনিসটা আমরা গুটেনবার্গে দেখছি। ধরেন আপনার যে আমরা দেখছি জিনিসগুলো কিভাবে কাজ করে, আমরা ওই গুটেনবার্গের মতনই সেম এখানে ক্লিক করলে ব্লকগুলো এদেরকে বলা হয় উইজেট, এলিমেন্টরে বলা হয় উইজেট, আমরা গুটেনবার্গে শিখছি ব্লক, এখানে বলা হয় উইজেট। হ্যাঁ, এলাকে বলা হয় উইজেট। এখানে একটা হেডিং কিভাবে দিবেন, একটা হেডিং এ ক্লিক করলেন, এই হেডিংটা আপনার এখানে শো করবে। আপনি কন্টেনার কিভাবে নেবেন, একটা কন্টেনার নেবেন, এখানে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন, তাহলে ফ্লেক্স বক্স না গ্রিড নেবেন। এখানে কিন্তু আমরা কিন্তু আগে যখন আমি গুটেনবার্গে যেটা দেখছি যে ক্লিক করলে শুধুমাত্র কলামগুলো আসতো, এখানে পারমিশন চাই তুমি কোনটা নিবা, ফ্লেক্স বক্স নিবা না গ্রিড নিবা। হ্যাঁ, আপনি গ্রিড নিয়েও করতে পারেন, ফ্লেক্স বক্স নিয়েও করতে পারেন। আমরা প্রথমত ফ্লেক্স বক্সটাই দেখি। ফ্লেক্স বক্সে আপনি কয়টা কলাম নেবেন, এখানে দেখেন রো, এটা বলা হচ্ছে রো ডিরেকশন, এটা মানে এটা কলাম ডিরেকশনটা রো ডিরেকশন, এই জিনিসগুলো কত ইজিলি করে দেওয়া আছে। আপনি কেমন লেআউট চাচ্ছেন, এই জিনিসগুলো আমরা আগে এলে ক্লিক করে করে নিয়ে আসা লাগতো, এই জিনিসগুলো কিন্তু এখন ইজিলি চলে আসছে। আপনি চাচ্ছেন যে দুইটা লেআউট চাচ্ছেন, দুইটা কলাম, ওই সেম আগের মতনই, জাস্ট এখানে ক্লিক করলেও আসবে, এখানে ক্লিক করলেও আসবে। জাস্ট আপনি হেডিং দেন, এখানে কিছু কন্টেন্ট দেন, টেক্সট এডিটর, আপনি এটা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই। আবার আপনি এখানে ইমেজ দেন, দেখেন কত ইজি, মানে টেনে টেনে, এটা কি বলা হয় এলিমেন্টর পেজ বিল্ডার আর কি, টেনে টেনে সেকশন তৈরি করবেন কত ইজি। এগুলো জাস্ট আমরা দেখতেছি কিভাবে আর কি কাজ করে আর কি, আমরা ব্রিফ আলোচনা করবো, জিনিসটা ইজিলি কাজ করতেছে। যাক, এই জিনিসগুলো উইজেট আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা জানেন, এখানে উইজেট থাকে, এখানে এলিমেন্টরের যে গ্লোবাল সেটিংস থাকে, এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। একটা সাইটের প্রথমে কালার কি হবে আপনাকে প্রথমে চেঞ্জ করে দিতে হবে, ফিগমা দেখে আর কি। আপনি ধরেন আপনার প্রাইমারি কালার রাখলেন রেড, আপনি সেকেন্ডারি কালার রাখলেন ধরেন গ্রিন, আপনি টেক্সট কালার রাখলেন ধরেন এই একটা কালার রাখলেন টেক্সট কালার, আপনি লিঙ্ক কালারগুলো রাখলেন ধরেন এই কালার, তাহলে দেখেন কেমন হয়। আপনি জাস্ট সেভ দিবেন, সেভ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনার এই টেক্সটগুলো দেখেন কেমন হয়, দেখছেন অটো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এরকম গ্লোবালি যদি চেঞ্জ করতে চান অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্লোবালি। টাইপোগ্রাফি কি সেট করবেন সব এখান থেকে সেট করে দিতে পারবেন। বডির কালার কেমন হবে, বডির ফন্ট আপনার চাচ্ছেন এই ফন্টটা আমার গ্লোবালি থাকবে, ধরেন 18 থাকবে, দেখছেন কত সুন্দর ফন্ট ওইটা দেখা। আপনি চাচ্ছেন এগুলো আপার কেস শো করবে, সব আপার কেস শো করছে, জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, জাস্ট এখন ধারণা নেন যে এখানে গ্লোবাল সেটিংসটা এখান থেকে আপনার চেঞ্জ করতে হবে। গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, একটা ওয়েবসাইটের গ্লোবাল কালারটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এটা অবশ্যই মনে রাখবেন, এলিমেন্টরের গ্লোবাল সেটিংসটা কই থাকে এটা অবশ্যই মনে রাখবেন। এটা এখানে সাইট সেটিংসে গ্লোবাল সেটিংসটা পাবেন। আর এটাকে বলা হয় অ্যাড এলিমেন্ট, মানে এখানে উইজেটগুলো যত উইজেট থাকে সব এখানে পাবেন। কিছু এলিমেন্টের প্রো যখন আপনি কিনবেন তখন আপনি এলিমেন্টের প্রো ফিচারগুলো ইউজ করতে পারবেন, আনলক হয়ে যাবে। আমরা প্রোটাও দেখবো, পরে দেখবো। আপাতত আমরা ফ্রিটা ডিটেল দেখবো কিভাবে খুব সুন্দর ওয়েবসাইট বানানো যায় কন্টেনার গ্রিড ইউজ করে করে। ঠিক আছে, আমরা আপাতত জানলাম এই এলিমেন্ট, এগুলো এগুলো ইউজ করে কি, এগুলো আপনার সাইট সেটিংস, এটা আপনার স্ট্রাকচার, মানে এই যে আমরা এই জিনিসগুলো আগেও দেখছি, এখানে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেখতে পারবেন। ঠিক আছে, এই সেটিংসটা কি থিমের সেটিংস, আস্তা সেটিংটা, এটা হলো, এটা আপনার হলো মানে কিট সেটিং আর কি, কিট সেটিং আর কি। এটা আপনার পাবলিশ আছে না ড্রাফট রাখবেন, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে। এখানে পেজের নামটা থাকে, এখানে পেজ সেটিং আপনি চাইলে এখানে পেজ সেটিং কন্ট্রোল করতে পারেন এখান থেকে আর কি। যাই হোক, এটা কেটে দেয় তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে যদি আসেন, এই যে এখানে ক্লিক করলে পেজ সেটিং, অনেক সময় এটা ড্রাফট থাকে, প্রাইভেট পেন্ডিং, এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন। অনেক সময় ফুল যদি না থাকে, ডিফল্ট থাকলে কেমন হয় দেখেন,
ডিফল্ট থাকলে এটা কিন্তু অনেক সময় থিম কম্পারেটেবলই থাকে না আরকি। ওই সময় আরকি এই যে দেখেন একটু লেআউট কিন্তু ছোট বড় হইছে। এইজন্য আরকি এটা সবসময় ফুল উইডথ দিবেন আরকি। পেজ সেটিং এ গিয়ে ফুল উইডথ দিবেন। এলিমেন্টর ফুল উইডথ আর এলিমেন্টর ক্যানভাসটা কি জিনিস দেখেন। এখানেই বলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। অনেক সময় ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় বা ইত্যাদি, ইত্যাদি তখন হেডার ফুটার লাগে না আরকি। অনেক সময় অনেক পেজে হেডার ফুটার লাগে না। ওইজন্য আপনার কি লাগবে এখন হেডার ফুটার আছে আমাদের কিন্তু, তাই না? এই যে হেডার, এই যে ফুটার। এলিমেন্টর ক্যানভাস যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে হেডার ফুটার এরা অটো রিমুভ করে দিবে প্লাগইন থেকে। মানে কোড করাই আছে যে ওই সাইটের হেডার ফুটার অফ হয়ে যাবে। মানে এই পেজটার দেখেন এখন এই পেজটাতে কোনো হেডার ফুটার থাকবে না। আপনি যখন ল্যান্ডিং পেজ করতে যাবেন বা অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে হেডার ফুটার আমি চাচ্ছি না দেখেন। হেডার ফুটার রিলেটেড কোনো কাজ করতে চাইলে অফ রাখতে চাইলে আপনি এলিমেন্টর ক্যানভাস দিবেন। তবে সবসময় ন্যাচারালি এলিমেন্টর ফুল উইডথটা ইউজ করবেন। এটা কেন বলতেছি এই জিনিসটা আপনার সবসময় মনে থাকবে না কিন্তু এটা করবেন আরকি। এলিমেন্টর ফুল উইডথ অবশ্যই দিবেন, দিয়ে পাবলিশ দিবেন। এই থিম সেটিং এ আসে। এখান থেকেও দিতে পারেন আবার অথবা এই পেজ থেকেও দিতে পারেন। এই যে পেজ থেকে। আমরা এই বিস্তারিত কেন জানতেছি? এই জিনিসগুলো আমাদের লাগবে। বারবার লাগবে জিনিসগুলো। এই যে এখানে এসে পেজ নেম দিয়ে এলিমেন্টর ফুল উইডথ দিবেন। এই যে টেমপ্লেট। এই আজকের প্র্যাকটিস যদি না করেন তাহলে মানে কি কালকেই ভুলে যাবেন আরকি জিনিসগুলো। যাক এই জিনিসগুলো রেসপন্সিভ এর জন্য আরকি। রেসপন্সিভ লেআউটের জন্য এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। আপনার ডেস্কটপের লেআউট কেমন, মোবাইলের লেআউট কেমন হবে এখানে দেওয়া আছে। মোবাইলের লেআউট কেমন হবে, হুম? এই জিনিসগুলো এভাবে মেইনটেইন করতে পারবে না? আপনি চাইলে আরো কিছু ব্রেক পয়েন্ট এড করতে পারবেন। কিভাবে এড করবেন? আমি যেটা বলছি সাইট সেটিং এ যাবেন। সবসময় এই সাইট সেটিং এই যে এখানে। এটা কিন্তু এলিমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। সাইট সেটিংস এটা মনে রাখবেন। এটা মনে রাখবে না এই সাইট সেটিংটা। এইটা মানে এলিমেন্ট গুলো থাকবে। এখানে সাইট সেটিং এটা মনে রাখবেন। আর এই যে সাইট পেজ সেটিং এটা মানে এই পেজের সেটিং গুলা। এই সাইট সেটিং এ দেখেন আমরা যে ব্রেক পয়েন্ট আলোচনা করতেছিলাম এখানে তো ৩ টা লেআউট আছে। আপনার আরো লেআউট লাগতে পারে। ধরেন আমি চাচ্ছি ট্যাবের লেআউট আরেকটা। এই যে লেআউট এখানে এসে ব্রেক পয়েন্ট নামে একটা অপশন পাবেন। এখানে চাইলে আপনি আরেকটা ব্রেক পয়েন্ট তৈরি করতে পারেন। দেখেন ওয়াইড স্ক্রিনটা কত থাকে ২৪০০ পিক্সেল। এই যে বড় পিক্সেল আপনি চাচ্ছেন আমরা ছোট স্ক্রিনগুলোই দেখি। মোবাইল ল্যান্ডস্কেপ, মোবাইলের ল্যান্ডস্কেপ কত? ৮৮০ পিক্সেল দেখেন। আরেকটা ল্যান্ডস্কেপ চলে আসবে। এখানে দেখেন আরেকটা চলে আসবে। ব্রেক পয়েন্ট। রিলোড নাও দিলেই এখানে চলে আসবে। এখানে চাইলে আপনি ইচ্ছামতো ব্রেক পয়েন্ট এড করতে পারবেন। ৫-৬ টা ব্রেক পয়েন্ট আরকি থাকে। এই ব্রেক পয়েন্টগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে রেসপন্সিভ রিলেটেড কোনো সমস্যা হবে না আরকি। তবে এক ব্রেক পয়েন্টের সিএসএস অন্য ব্রেক পয়েন্টে কিন্তু পাবে না। এলিমেন্টর সেভাবে বিল্ড ইন করা আছে। দেখেন আগে ৩ টা ছিল না এখন তো ৪ টা। দেখেন এখানে ক্লিক করলে জিনিসটা এভাবে শো করতেছে। আপনি চাইলে এইটার টেক্সট চেঞ্জ করতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। ৪ টাতে ৪ টা টেক্সট দিতে পারবেন কোনো সমস্যা নাই। ধরেন এখানে একটা টেক্সট ফন্ট সাইজ দিলেন আপনি। ফন্ট সাইজ ধরেন ৫১ দিলেন। পাবলিশ দিলাম ধরেন। দেখেন রেসপন্সিভ গুলো কিভাবে কাজ করে। ধরেন এটার একটা ফন্ট এটাতে কিন্তু আগেরটাই পাচ্ছে। আমি চাচ্ছি এটার আরেকটা ফন্ট সাইজ দিব। এটাতে ধরেন একটু কম দিলাম, ৪০ দিলাম। কারণ কি আগের সাইজ দিলে যে ভেঙে যাচ্ছে এইজন্য আরকি। এটাতে দেখেন ৩ লাইন হয়ে গেল। আমি চাচ্ছি ক্লায়েন্ট চাচ্ছে না ২ লাইনে করে দাও। এটা কিন্তু ২ লাইনে থাকবে। তাহলে ভালো লাগবে। ক্লায়েন্ট কিন্তু চাবে যে আমার ফন্ট সাইজ যেন ব্রেক না হয়। তাহলে এটাতে আপনি আরো ফন্ট সাইজ কমাই দেন। ২ লাইন করে দিলেন যেভাবে ডিজাইনে আছে। আমরা এগুলো আসলে এলিমেন্টরি আমাদের ফোকাস আরকি। খুব ধরে, ধরে আরকি সবকিছু আমরা দেখবো আরকি। কিভাবে এক্সপার্ট হওয়া লাগে, কিভাবে প্রফেশনাল ওই জিনিসগুলো আমরা শিখবো আরকি। আপনারা জাস্ট প্র্যাকটিস করেন ভিডিওগুলো বারবার টেনে, টেনে দেখেন তাহলেই হবে। এখন এটাতে দেখেন ৩ লাইন হয়ে গেছে। আমরা চাচ্ছি না মোবাইল আমার তো ২ লাইন কনটেন্ট। এই যে ২ লাইন। দেখেন মজার বিষয় কি আপনার আমরা ৩ টাতে কিন্তু সিএসএস করছি। কিন্তু কোনটার উপর কোনো ইফেক্ট পড়বে না। দেখেন এটাতে করছি বড় ফন্ট সাইজ শো করছে। এখানে করছি ২ লাইনেই আছে, একটু ছোট ফন্ট হইছে। এখানেও করছি ছোট ফন্ট হইছে, ২ লাইনেই আছে। এখানেই করছি এটাকে বলা হয় ব্রেক পয়েন্ট, হ্যাঁ? ব্রেক পয়েন্ট কিভাবে করে? জাস্ট মনে রাখেন যে এটার কাজ এরকম। মানে রেসপন্সিভ রিলেটেড কাজগুলো আমরা এখানে করব। আপাতত ডেস্কটপ থেকে জাস্ট মনে রাখেন এই জিনিসটা এখানে থাকে। আমরা পরে দেখব। এই যুগে হাতে বেশি কাজ নাই। এখানে জাস্ট এই পেজটার ইউআরএল দেখতে পারবেন আপনি।
লাইভ চেঞ্জ আর কি, আপনার বারবার রিলোড দেওয়া লাগবে না, এখানে কাজ করলে অটোমেটিক আপনার এখানে চেঞ্জ হবে। যেমন ধরেন 1, অটোমেটিক এখানে দেখতে পারবেন, পাবলিশ দিলে আর কি অটোমেটিক দেখতে পারবেন। এই যে অটো রিলোড নাই আর কি, হ্যাঁ আপনাকে বারবার রিলোড, আমি কিন্তু রিলোড দিইনি, অটো রিলোড নিল। এটাকে বলে প্রিভিউ চেঞ্জ, মানে এটা অটোমেটিক আপনি কাজ করতে পারবেন আর কি। ধরেন 2 দিলাম, 2 ডে পাবলিশ দিলাম, অটো রিলোড নিলাম, আমি কিন্তু কিছু করি নাই দেখেন। এটাকে বলে প্রিভিউ চেঞ্জ। এখান থেকে আপনি দেখবেন, জাস্ট পাবলিশ দিবেন, কাজ করার পর পাবলিশ দিবেন, তাহলে আপনার পেজটা আপনি দেখতে পারবেন। আপাতত প্রিভিউটা বাদ দিয়ে আমরা আমাদের নতুন পেজটা, আমরা হেডার ফুটার অন করে দিচ্ছি, এলিমেন্টর ফুল হইতে। আচ্ছা, বেসিক জিনিসটা জানলেন কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এলিমেন্টরে। এলিমেন্টরের বেসিক সেটিং, বেসিক যে সেটিংসগুলো আছে এগুলো আপনাদেরকে জানতেই হবে, এগুলো সবসময় লাগে। কারণ এলিমেন্টর সাইডে কাজ যারা করেন বা করছেন দেখবেন লোড নেয় না, এই হয় এই সমস্যা সেই সমস্যা, কদিন পর পরে সাইড ব্রেক ডাউন হয়ে যায়, হাজারটা সমস্যা। আপনি যদি সেটিংসগুলো প্রপার মানে আপনার জানা থাকে, আপনার এই সমস্যাগুলো প্রবলেম মানে এই প্রবলেম পড়বেন না। কেন সাইড ব্রেক হয় ইজিলি সমাধান করতে পারবেন, বারবার ইউটিউব করতে হবে না, বারবার গুগলে যাইতে হবে না আর কি। দেখ, আজকে আমরা জানলাম কিভাবে এলিমেন্টর একটা পেজ তৈরি করতে হয়, জাস্ট এই বেসিকটা জানলাম। আর এলিমেন্টর পেজের ভিতরে কিভাবে এডিট করতে হয় এইটুকু। একটা পেজ যদি এলিমেন্টর এর করা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন, যে এডিট উইথ এলিমেন্টর, জাস্ট ওপেন এন্ড নিউটাকে এই পাশে নিয়ে আসবেন, তাহলে আবার এই পেজটা কিভাবে এডিট করবেন করতে পারবেন। এটা কিন্তু লাইভ এডিটর বলা হয় লেগে, বুঝছেন এগুলো। আগে আমরা কি করতাম, ব্যাক এন্ড এডিট করতাম, ফ্রন্ট এন্ডে শো করতো। এটা কিন্তু লাইভ এডিট হচ্ছে, এডিট করতেছেন পাশে ডিজাইন দেখা যাচ্ছে। কি করবেন, এডিট উইথ এলিমেন্টর, ওপেন এ নিউ ট্যাব, বা এই যে ওপেন এ নিউ ট্যাব করে ট্যাবটা এই পাশে নিয়ে আসবেন। এখানে সুন্দর করে আমরা পেজ বানাবো, বারবার পেজ বানাবো, বারবার সেকশন করবো, আরো ক্লিয়ার হবেন আপনারা। যাই হোক, আমরা আপাতত পেজ বানানো দেখলাম আর পেজের বেসিক সেকশন গুলো দেখলাম। এখন আমরা দেখেন কি করি, আমরা এলিমেন্টর মেইন অ্যাডিশনাল সেটিংস আছে, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। এলিমেন্টর প্লাগইনটা অ্যাড করার পর আপনার এখানে দুইটা জিনিস মেনুতে অ্যাড হবে, এলিমেন্টর আর টেমপ্লেট। আপনারা যারা জানেন তারাও দেখেন, যারা জানেন না তারাও মনোযোগ দিয়ে দেখেন, যারা জানেন তারাও মনোযোগ দিয়ে দেখেন, কারণ আমি ডিটেল আলোচনা করব, এই জিনিসগুলো আসলে জানার বিষয় আছে। যাই হোক, দেখেন এই দুইটা মেনু পাবেন, এলিমেন্টর আর টেমপ্লেট। এলিমেন্টরে যত সেটিংস আছে এখানে পাবেন। টেমপ্লেট বলতে অনেক টেমপ্লেট আপনাকে সেভ করে রাখতে হবে, অনেক পপ আপ রিলেটেড কাজ করতে হবে। তারপরে অনেক সময় আপনার এই থিম বিল্ডারের মাধ্যমে অনেক সময় এই জিনিসগুলা হেডার ফুটারের ডিজাইন করতে হবে, এই জিনিসগুলো এখানে থাকে আর কি। এগুলো অনেক সময় ভাইবাতে কোশ্চেন ধরে আর কি, যে আপনার থিম বিল্ডারটা কই থাকে, আপনারা বলবেন টেমপ্লেটের ভিতরে থিম বিল্ডার থাকে, এখান থেকে হেডার ফুটার সেট করা যায়। এটা প্রোতে ইউজ করলে আপনারা ইউজ করতে পারবেন, আমরা জিনিসগুলো পরে দেখবো। বেসিক জিনিসটা দেখি, দুইটা মেনু অ্যাড হয় এলিমেন্টরের, সেটা হলো একটা এলিমেন্টর নামে, একটা হলো আপনার টেমপ্লেট নামে। এই যে দেখেন এলিমেন্টরে দেখেন কি কি আছে। প্রথমে কি আছে দেখেন, হোমে। এই জিনিসগুলা খুব বেশি আমাদের লাগবে না, আপনারা চাইলে এখান থেকে একবার পড়ে নিতে পারেন, যে এই আর কি, আর কিছু না। আপনি সেটিংসে আসবেন, প্রথমে কাজ সেটিংসে আসবেন। সেটিং এর কাজটা কি, এই সেটিং এর প্রথমে কাজ দেখবেন জেনারেল পোস্ট টাইপ পোস্ট পেজ, মানে আপনি পারমিশন দিচ্ছেন এই জিনিসগুলো কি এলিমেন্টরে এডিট হবে কিনা। আপনি যদি এই দেখেন, আমি একটা জিনিস দেখাই, অনেক সময় আমরা ঘাবড়ে যাই যে এডিট উইথ এলিমেন্টরটা হারায় যায় কেন, তাই না? কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রে জিনিসটা বেশি, এই যে এডিট উইথ এলিমেন্টর, আপনি পারমিশন দিয়ে রাখছেন যে তুমি পোস্ট আর পেজ যদি পাও তাহলে এগুলো করে এলিমেন্টর উইথ ফুল, মানে এলিমেন্টরে তুমি এডিট করার মানে পারমিশন দিয়ে দিচ্ছেন আর কি। এখান থেকে আপনি যদি পোস্টারে আনচেক করে দেন দেখেন, তাহলে কিন্তু এখানে আর এই জিনিসটা থাকবে না। ডিফল্ট ভাবে দুইটা জিনিস চেক করা থাকে, এই জিনিসটা আর থাকবে না। এই যে আছে, আপনি কিন্তু এলিমেন্টর পারমিশন পাইলেন না। ডিফল্ট ভাবে দুইটা জিনিস চেক করা থাকে, পোস্ট আর পেজ। আপনি যখন কাস্টম পোস্ট, এখানে আরো মেনু আসবে। আমরা যখন বড় বড় থিম নিয়ে কাজ করবো, বড় বড় ওয়েবসাইট নিয়ে কাজ করবো, এখানে অনেক মেনু আসবে, ওগুলাতে কিন্তু পারমিশন দেওয়া থাকে না। তখন আমরা হয়রান হয়ে যাই যে এডিট উইথ এলিমেন্টরটা কয়ে গেল, এটা ছাড়া তো আপনি এডিট করতে পারবেন না। ওই জায়গাতে এখন এডিট উইথ এলিমেন্টরটা চলে আসছে, কারণ কি আমরা পারমিশন দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই যখন ওটা থাকবে না, তখন এই যে এলিমেন্টর সেটিংসে এসে জেনারেলে এসে পোস্ট পেজ জাস্ট চেক দিয়ে সেভ সেটিংস দিবেন, এনাফ। ঠিক আছে, এইটুকু করলে এনাফ।
যাক এখন আমরা একটু ফার্স্ট দেখবো, জাস্ট খালি জিনিসগুলো জানবো। ডিসেবল ডিফল্ট কালার বলতে কি, এটা যদি আপনি চেক দেন তাহলে আপনার এলিমেন্টের যে ডিফল্ট কালার আছে সেটা পাবে না। এলিমেন্টের ডিফল্ট কালার বলতে আমরা জানলাম এই যে এই কালারগুলো, এই কালার প্লেটটা পাবে না। এই কালার প্লেট কই থাকে আমরা তো জানছি, এই যে এলিমেন্টের গিয়ে সাইড সেটিংস এ পাবেন এই কালারটা, তাহলে থিমের কালারটা পাবে। এখানে বলা আছে তুমি যদি এটাতে আপনি চেক দেন তাহলে থিমের কালার পাবে। এখানে আপাতত সাধারণত চেক দেওয়া লাগে না, কারণ সবাই এলিমেন্টারি কালার সিলেক্ট করে দেয়। আবার ডিসেবল ফন্ট, গুগল এই ফন্ট মানে এখানে বলা আছে তুমি কি তোমার ফন্টটা থিমের ফন্টটা চালু করতে চাচ্ছ এই টাইপের কিছু একটা। না, আমরা থিমের ফন্ট না, আমরা এলিমেন্টারি ফন্টই যাচ্ছি। এই জন্য আপাতত ডিফল্ট যা আছে থাকুক, আপনারা জাস্ট জেনে রাখেন যে আপনি যদি কোনো সময় থিমের কালার চান তাহলে এটাকে চেক দিতে হয়, সেপশন দিতে হবে। আর ডাটা শেয়ারিং মানে এখানে যদি আপনি ক্লিক করা থাকেন, এই ডাটা শেয়ারিং বলতে কি আপনি সুপার কন্ট্রিবিউটর আর কি। আপনার এই জিনিসগুলো আর কি এলিমেন্টরের যে মেইন এলিমেন্টরের অফিসার মানে ডেভেলপাররা আছে, তারা এই জিনিসগুলো আর কি আপনার ডাটা শেয়ারিং অন করা থাকলে মানে চেক করতে পারে আর কি। তারা তাদের মানে সাইটগুলোতে কি আপনি কি কি ফাংশনালিটি বেশি ইউজ করেন, কোন ফাংশনালিটি সমস্যা, ওগুলো আর কি চেক করে আর কি ওনাদের ডাটা বেজে আর কি যায় আর কি। এটা যদি চেক করা থাকে আর কি, মানে ফুল ইনফরমেশন গুলো ওনার কাছে চলে যায় আর কি। আপনি এলিমেন্টরে কি কি ইউজ করতেছেন ওই ডাটা শেয়ারিং এর ক্লিক করে দেন। আপনার আপাতত আনচেক যা আছে থাকুক, সমস্যা নাই, এগুলো যা লাগবে না। জাস্ট পোস্ট টাইপে এসে আনচেক থাকলে চেক করে দিবেন। পোস্ট পেজ অনেকগুলো থাকে। ইন্টিগ্রেশন বলতে গুগল ম্যাপ এপিআই এর জন্য এটা আপনার লাগবে। এদের অনেক এপিআই এর আছে আপনার, অনেকগুলো এপিআই রিলেটেড কাজ করতে হবে আমাদের। ম্যাপ এপিআই এর জন্য ম্যাপ এপিআই দিতে হবে, তখন আপনাকে এসে এখানে এপিআই কোডটা দিতে হবে। অনেক সময় আমরা খুঁজে পাই না এপিআই কোডটা আসলে কোথায় দিব। এলিমেন্টর ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এখানে এপিআই এপিআই কোড দিতে হবে। এখানে একটা এপিআই আছে, আরো অনেক এলিমেন্টর রিলেটেড যখন কাজ করতে যাবেন তখন আপনাকে আর কি এই যে গুগল ম্যাপ ধরেন নিয়ে আসলেন, এদের ছোট হইলো কেন বলেন তো? কারণ কি এই যে এলিমেন্টর ফুল উইথ দেয় নাই। এটা কই থেকে দিবেন? পেজ সেটিংস এ দিয়ে ডিফল্ট দিছে। বললাম না আপনাকে এটা ফলো করতে হবে। এলিমেন্টর ফুল উইথ অবশ্যই দিতে হবে। যাক এই যে ম্যাপটাতে আসবে মানে এই ম্যাপটা এখন এটাতে আসতেছে। আপনি যখন ম্যাপের এই ফ্রি ম্যাপটা আছে আর কি, আপনি যখন অ্যাডভান্স ম্যাপ নিয়ে কাজ করবেন তখন এই এপিআই ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপাতত ফ্রি ম্যাপ তো সমস্যা হচ্ছে না। যাই হোক এই ম্যাপের এপিআইটা এখান থেকে আমরা ম্যানেজ করবো আর কি। এখন অ্যাডভান্সে দেখেন, অ্যাডভান্স বলতে কি এই জিনিসটাতে অনেক সময় এলিমেন্টের লোড নেয় না, তখন আপনার ইনেবল করবেন এটা। এটা মানে এটা আপনার সার্ভার কনফিগারেশনের কারণে আর কি জিনিসটা অনেক সময় লোড নেয় না, খালি লোড এলিমেন্টর খালি লোডিং হয় কিন্তু এইটা আসে না। এই জন্য আপনারা এটাকে ইনেবল করবেন অনেক সময়, সেফ সেন্স দিবেন। এলিমেন্টর ইনেবল করা মানে এলিমেন্টর আপনাকে অন্যভাবে আর কি ওইটাকে লোড করার ট্রাই করবে আর কি। এলিমেন্টর অন্যভাবে লোড করার ট্রাই করবে, অনেক সময় সার্ভার কনফিগারেশন কারণে লোড হয় না। আপাতত লোড প্রথম অবস্থায় ডিসেবলই থাকুক, লোড নেক সমস্যা নাই। পরবর্তীতে যখন আপনার দেখবেন এলিমেন্টের সমস্যা তখন এটারে ইনেবল করে দেবেন। এটারে আনফাইল, এটা মানে কি এসবিজি এটারে ডিসেবল করা আছে। আমরা কিন্তু সেদিন দেখছিলাম যে আপনার এই যে এসবিজি ওয়ার্ডপ্রেস ডিফল্ট অ্যালাউ করে না কিন্তু, তাই না? এই জিনিসটা এলিমেন্টর এসবিজি অ্যালাউ করার জন্য আমাদের কাস্টম কোড করেও করতে পারি, অথবা এসবিজি সাপোর্ট নামে কিছু প্লাগইন আছে ওগুলা ইউজ করে আমরা ইউজ করতে পারি। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। এলিমেন্টর কিন্তু শুধুমাত্র আপনার নর্মাল জেপিজি পিএনজি এই টাইপের ফাইলগুলো অ্যালাউ করে। দেখেন মানে ওয়ার্ডপ্রেস আর কি। দেখেন আমি যদি একটা এসবিজি ফাইল নেই, সেদিন কিন্তু দেখছিলাম আমরা যে আপনার আপলোড হয় না। একটা এসবিজি ফাইল নেই, ধরেন এই যে এটা একটা এসবিজি ফাইল, দেখছেন এখানে কি বলতেছে না এটা অ্যালাউ মানে ওয়ার্ডপ্রেস থেকে এটা নিষেধ আছে। এই জন্য আপনাকে আপনি যদি এটা চান এটা ইনেবল করে দেন তাহলে আপনার আর ওই এসবিসি কেন আপলোড হয় না এটা প্রেসেন্টেড থাকবে না। এটা প্রথমে আপলোড মানে ইনেবল করে দিবেন এই জিনিসটা, তাহলে আপনি এসবিসি ইজিলি আপলোড করতে পারবেন। জাস্ট রিলোড দিবেন। এটা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন জানেন যে এসবিসি সাপোর্ট নামে একটা প্লাগইন আছে অথবা কিছু কাস্টম কোড আছে, ওইটাতে আমরা করতে পারি। কিন্তু আমরা এই এলিমেন্টরে যে নতুন ফিচার অ্যাড করছে, আপনি চাইলে এই জিনিসটা ইনেবল করে আপনি এসবিসি সাপোর্টটা অন করে দিতে পারেন। ধরেন এখানে এখন দেখেন এখন এসবিসি ইজিলি আপলোড হবে। এখন কিন্তু ওই সমস্যাটা আর নাই। এখানে কিন্তু আগে সমস্যা ছিল, তাই না? আপনার ইজিলি কাজটা হয়ে গেল। দেখেন এটার এই পাশে রাখি।
তাহলে আমরা এটা দেখলাম, এটা কোনো রিলোড রিলেটেড ইস্যু থাকলে এই জিনিসটা আমরা এনেবল করে দেব। এটা ইমেজ রিলেটেড ইস্যু থাকলে প্রথমেই এনেবল করে দেবেন, কারণ এসবিসি সাপোর্ট দিলে সমস্যা নাই আর কি। গুগল ফন্ট আপনি অ্যালাউ করতে চাচ্ছেন কিনা এখান থেকে এটা ইনেবল করাই থাকে, এটা এরকমই থাকুক, মানে আপাতত আপনারা জাস্ট খালি এটা ইনেবল করে দেবেন এইটা আর কি। আর এইগুলা যা আছে থাকুক, এগুলা আপনাদের কাজ নেই, জাস্ট করবেন। গুগল ফন্টটা ডিসেবল করতে এলে কখনো লাগে না আর কি। আপনি গুগল ফন্ট লোডটা কিভাবে হবে, সোয়াইপ এটা দেন, সমস্যা নাই। আপনি লোড ফন্ট অসাম 4 মানে কি, এখন কিন্তু এলিমেন্টর 5 এন্ড 6 সাপোর্ট দিচ্ছে। আপনি যে ফন্টটা ইউজ করবেন, ধরেন আইকন, এই যে আইকন, আপনারা অনেক সময় আইকনটা ইউজ করবেন, এটা 5 আর 6 এর আইকনগুলো ইউজ করতে পারবেন আপনারা। আপনারা চাচ্ছেন না আমি 4 ইউজ করব, অনেক সময় 4 ক্লায়েন্ট চায়, মানে অনেক ডিজাইনার কি করে 4 এর আইকনগুলো ইউজ করে, চায় না সাধারণত, কিন্তু 5 6 আপনি যদি 4 চান তাহলে ইউজ করে দিবেন। আপাতত ডিফল্ট নই থাকুক। জেনারেটেড ট্যাগ মানে এটা একটা এইচটিএমএল এর একটা পার্ট, হ্যাঁ, এইচটিএমএল এর মেটা ট্যাগ আর কি, এটাকে বলা হয় মেটা ট্যাগ। বলতে কি, এই ট্যাগটা যদি আপনি ইনেবল করাই আছে, এটা এলিমেন্টর কি করছে, মানে তাহলে ওনাদের সুবিধার থেকে মেটা ট্যাগটা অ্যালাউ করার কারণে ডিফল্ট কিন্তু ইনেবল থাকে। এটা অ্যালাউ করা মানে সাইটটা বোঝা যায় যে কি দিয়ে বানানো। যেমন ধরেন এখন দেখেন সাইটটা বোঝা যায় কি দিয়ে বানানো, ওয়ার্ডপ্রেস আর কি এলিমেন্টর, হ্যাঁ, এলিমেন্টরটা আসে না। যাক, এলিমেন্টরে যখন আমরা পেজ বানাবো তখন আসবে আর কি। এটা আর কি অ্যালাউ করে দেওয়া আছে আর কি। জেনারেট ট্যাগ মানে কি, জেনারেটর ট্যাগ মানে কি, এটা মেটা এক ট্যাগ, এইচটিএমএল এর একটা মেটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আপনি অ্যালাউ করে দিলেন যে আপনার এইচটিএম, আপনার ওয়েবসাইটটা কোন টেকনোলজিতে বানানো সেটা আর কি। এখানে লেখা থাকবে এলিমেন্টের ওয়ার্ডপ্রেস আর কি, এটা ডিফল্ট ভাবে আসে আর কি। এটা ইনেবল করা থাকলে দেখেন এখানে শো করার কথা হবে। জেনারেট ট্যাগে গিয়ে জেনারেটর ট্যাগ, মানে এটা আর কি আপনি অ্যালাউ করে দিলেন আর কি। আপনার টেকনোলজি কিসে ইউজ করা, ওইটা আর কি জেনারেটর ট্যাগ, এই যে ওয়ার্ডপ্রেস ট্যাগ দিলেন, এটা আপনার। স্যার এটা কি এসইও এর জন্য ইউজ করা হ্যাঁ হয়? হ্যাঁ, মেটা ট্যাগ সব এসইওর জন্য। মেটা ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, অনেক ইম্পর্টেন্ট। মেটা ট্যাগ গুলো ইউজ করাই হয় এসইওর জন্য। মেটা ট্যাগ অনেক আছে, একটা হলো ডেসক্রিপশন, এটা ওয়েবসাইটের ডেসক্রিপশন কেমন হবে ওইটা আর কি শো করার জন্য ডেসক্রিপশন ইউজ করা হয়। একটা আছে মেটা প্রপার্টি, এটা আপনার ফেসবুক শেয়ার রিলেটেড কাজগুলোর জন্য প্রপার্টি ইউজ করা হয়। আবার মেটা জেনারেট, অনেক ট্যাগ আছে, এগুলো আমরা দেখবো, সমস্যা না। যাক, আপাতত জেনে রাখেন জেনারেটর ট্যাগ ইনেবল করা মানে এটা আপনার ওয়েবসাইট কোন টেকনোলজিতে ইউজ করে ওটাকে পারমিশন দেওয়া আর কি। যাক, আমরা এগুলা জানলাম। এগুলা আপনি কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, আপাতত খালি এটাতে ইনেবল করে রাখবেন। পারফরমেন্স বলতে এই জিনিসগুলো আপনার ওয়েবসাইট পারফরমেন্সের জন্য যা যা ইনেবল করা দরকার এলিমেন্টের ডিফল্ট ভাবে ইনেবল করে দিছে, জাস্ট আপনি রাখেন। অপটিমাইজ ইমেজ লোড, এটা মানে কি অপটিমাইজ ইমেজ হয়ে যাবে আর কি। এটা ইনেবল করা থাকলে আপনার সাইটের ইমেজগুলো অপটিমাইজ হয়ে যাবে অটো আর কি। লোডিং লেজি, মানে লেজি লোড মানে কি, আপনার লেজি লোড মানে স্ক্রল করার পর পর ইমেজগুলো লোড হবে, একবারে ইমেজ লোড হয় না, মানে একবারে, মানে একটা সাইটে আসলেন 100টা ইমেজ থাকলে সাইট লোডিংটা অনেক স্লো হয়ে যায়। আর আপনি যখন স্ক্রল করবেন, স্ক্রল করার পর পর ইমেজগুলো আসতেছে, তখন আপনার সাইটের লোডিংটা কমে যায়, এটাকে বলে লেজি লোড, ঠিক আছে। এগুলো আপনি যা আছে ডিফল্ট সেভাবে থাকুক। ইনেবল অপটিমাইজ গুটেনবার্গ লোডিং। ইনেবল মানে কি, যেগুলো গুটেনবার্গের জন্য যেগুলো লোড দরকার সেই জিনিসগুলো শুধু লোডিং করবে আর কি সাইটের পারফরমেন্সের জন্য। ক্যাশিং মানে এটা আপনি ইনেবল করতে পারেন, মানে ডিসেবল করতে পারেন, সমস্যা নাই। আপনি 1 ডে 1 ইয়ার করতে পারেন, সমস্যা নাই, ক্যাশিং আর কি। এই ফিচার এই জিনিসগুলো সেম টাইপের আর কি, যে আপনার কোনো কাজ নাই। ইনেবল গুগল ফন্ট এগুলো আর কি আপনার শুধু এখানে পারমিশন দেওয়া, তুমি কি মানে এই আইকনগুলো আর কি এসভিজি আপনার পারমিশন দিচ্ছে আর কি। মানে এখানে আপনি যদি অ্যাক্টিভ করেন তাহলে আপনার আইকনগুলো এসভিজি আকারে সাপোর্ট করবে। এখানে কিন্তু সিএসএস আকারে, মানে একটা আইকন লাইব্রেরি কিন্তু অনেক সিএসএস ফাইল থাকে, তখন আর ওরা সিএসএস ফাইল পুরোটা লোড নিবে না, মানে যেগুলো শুধু লাগবে সেগুলো এসভিজি আকারে সাপোর্ট দিবে আর কি। এই জিনিসগুলো আর কি করছে আর কি। কন্টেনার বুঝি, নেস্টেড এলিমেন্ট, এগুলো আর কি নর্মাল ডিফল্ট যা আছে থাকুক, সমস্যা নাই। এখানে বেটা কিছু জিনিস আছে, জিনিসগুলো আপনাদের হাত দেওয়ার দরকার নাই। ক্লাউড লাইব্রেরি মানে আমরা যেমন সেভ টেমপ্লেট করলে লোকাল হোস্টে থাকতো, ওটা এখন থাকবে ক্লাউড লাইব্রেরি, মানে ইন্টারনেট, মানে এলিমেন্টরের যে মূল ওয়েবসাইট আছে ওখানে জমা হয়ে থাকবে। আপনি চাইলে ওই ব্লকগুলা ইউজ করতে পারেন আর কি। যাক, এগুলো আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। ডম এলিমেন্ট এগুলো কাজ চলতেছে, বেটা জিনিস আর কি।
এগুলো কাজ চলতেছে, এগুলো আমরা ডিফল্ট যা আছে থাকুক, এখানে কোনো কাজ নাই আপনাদের। জাস্ট দুইটা জিনিস কাজ করবেন, পোস্ট টাইপ যদি আনসিলেক্ট থাকে সিলেক্ট করে দিবেন, আর এই যে এই জিনিসটাই ইনেবল করে দিবেন, ফাইল আপলোডের এটা আর কি, এসভিজি বা আদার আইকনগুলা ইমেজগুলো আর কি আপনি পারমিশন দিয়ে দিলেন আর কি। আর পারফরমেন্সের যা আছে থাকুক, এগুলো অটো পারফরমেন্স, আপনার সাইড পারফরমেন্সের জন্য জিনিসগুলো ইউজ করা হয়, সমস্যা নাই। এই জিনিসগুলো আর কি তেমন লাগতেছে না আমাদের, এই দুইটা জিনিস ইউজ করবেন আর কি। জাস্ট জানলেন আর কি। টুলসে আপনি এলিমেন্টস ম্যানেজারে কি আছে দেখেন, আপনি চাইলে এলিমেন্টসের যে ব্লকগুলো আছে এগুলো হাইড নান করতে পারেন, শো হাইড শো করতে পারেন। আপনি চাইলে অনেক অনেক উইজেটগুলা হাইড করতে পারেন, তাহলে এখানে আর শো করবে না। এখানে আর শো করবে না। আপনি চাচ্ছেন এগুলো দরকার নাই, যা আছে ডিফল্ট থাকুক, জানেন জাস্ট এলিমেন্ট ম্যানেজারটা এখানে থাকে আর কি। এলিমেন্টের যত ব্লক আছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। টুলস বলতে এখানে দেখেন, টুলসটা অনেক ইম্পর্টেন্ট। টুলস বলতে আপনার এখানে ভার্সন কন্ট্রোল করতে হবে। অনেক সময় সিএসএস গুলো কাজ করে না, অনেক সময় ক্যাশিং সমস্যা থাকে। আপনারা জাস্ট অনেক সময় ক্যাশিং এর কারণে সিএসএস গুলো পায় না, আপনারা জাস্ট এখানে এসে একটা লোড দিবেন, ক্যাশিং রিমুভ হয়ে যাবে। সিনক্রোনাস লাইব্রেরি, অনেক সময় সিএসএস ফাইল ঠিক মতো কাজ করে না, এখানে এসে জাস্ট একটা লাইব্রেরিতে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এই জিনিসগুলো মাস্ট, এই দুইটা জিনিস মানে সবগুলো জানবেন, এই জিনিসগুলো মনে রাখেন। অনেক সময় ক্যাশিং রিলেটেড ইস্যু হলে এখান থেকে কন্ট্রোল করবেন। আবার সিএসএস ফাইল অনেক সময় ঝামেলা হলে এই জিনিসগুলো আর কি, এই লাইব্রেরিগুলো এখান থেকে রিলোড দিয়ে দিবেন। সেভ মোড মানে অনেক সময় ওই যেটা বললাম লোড নেয় না এলিমেন্টার, ওইটা আর কি ইনেবল করে দিলে এরা আর কি সেভ মোডে আর কি রিলোড নেওয়া আর কি। ডিবাগ বার এটা আপনি ডিজেবল আছে থাকুক, অনেক সময় অন করে রাখলে আপনার আর কি ডিবাগ কি কি ইস্যুগুলো দেখতে পারবেন। রিপ্লেস ইউআরএল মানে আপনার অনেক সময় সাইট ট্রান্সফারের পর অনেক সমস্যা হয়, তখন আপনি আপনার আগে সাইটটা ইউআরএল দিবেন, নিউ সাইট ইউআরএল দিয়ে রিপ্লেস ইউআরএল দিলে ওই ইউআরএল গুলো রিপ্লেস হয়ে যাবে। ভার্সন কন্ট্রোলটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা সাইট আপনার অনেক সময় নতুন ভার্সন আসলে একটা সাইট ব্রোকেন হয়ে যায়। ওকে, এই জন্য আপনি যদি এখানে 3 পয়েন্ট ধরেন পুরাতন ভার্সনগুলো চান, এখান থেকে রিইনস্টল করতে পারবেন পুরাতন ভার্সনগুলো। হ্যাঁ, এখান থেকে কিন্তু সব ভার্সনে আপনি ইচ্ছা মতো এখানে যা যা আছে এখানে ইনস্টল করতে পারবেন, তাহলে আপনার সাইটটা ব্রোকেন মানে থাকবে না আর কি। মেইনটেন্স মোড বাদে আপনি চাচ্ছেন যে আপনার সাইটটা প্রথমে ডেভেলপিং মোডে রাখতে চাচ্ছে, প্রথম অবস্থায় কিন্তু সবাই দেখতে পারবে একটা সাইট, ধরেন একটা সাইট সবাই দেখতে পারবে। আমি চাচ্ছি না আমার সাইট সবাই দেখে, আমি সাইট ডেভেলপ শেষ করার পর আমার সাইটটা সবাই দেখবে। এই মেইনটেন্স মোড কিন্তু আগে ইউজ মানে অন্য প্লাগইন ইউজ করে করা লাগতো, এখন সেই জিনিসটা এলিমেন্টর ডিফল্ট সেট করছে। ধরেন আপনি কামিং সুন চাচ্ছেন, আপনি চাচ্ছেন কারা কারা দেখতে পারবে, আপনি চাচ্ছেন শুধু মানে এই যে কামিং সুনটা লগ ইন ইউজাররা মানে যারা কাজ করবে ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলরাই দেখতে পারবে। দেখেন আপনার সাইটটা কামিং সুন হয়ে যাবে, এই যে এটা কিন্তু আর দেখতে পারবেন না মানুষ, আপনার সাইটটা ডেভেলপ হওয়ার পরে এটা সবাই দেখবে। দাঁড়ান কি সিলেক্ট করছে, কামিং সুন লগ ইন ইউজার, কি সেভ দিছে। এটাতে যদি আমাদের মেইন ওয়েবসাইটে যাই, ইউআরএল না মেইন ওয়েবসাইটে যাইতে হবে, মানে কামিং সুন করলে এই জিনিসটা কি কাজ করে আর কি, ওইটা আপনার কাজ করবে না আর কি। আচ্ছা এটাতে ক্লিক করে দেন তো মেইনটেন্সে, এখানে টেমপ্লেট সেট করে দিতে পারবেন আর কি। এখানে টেমপ্লেটে কেমন শো করবে ওটা আর কি এখানে দেখানো যায়। অত লোকাল হোস্টে সবকিছু আবার প্রপারলি কাজ করতে চায় না। যাই হোক, এই চুজ মোডটা ক্লিক করলে এই জিনিসটা আগে সিলেক্ট হয় আর কি। এটা আপনার লাইভে আর কি আমি টেস্ট করছি, লাইভে কাজ করে আর কি, লাইভে কাজ করে আর কি জিনিসটা। ধরেন আপনার এটা লোকাল টেমপ্লেট, আপনি ধরেন এখানে সেটিংসে আপনি টুলসে আসেন, মেইনটেন্স মোডে আপনি ধরেন এটা কামিং সুন মোড দিলেন, তাহলে এই জিনিসটা আর শো করবে না। কি মানে কেমন শো করে লাইভে দেখে আর কি, আপনাদের দেখে কি ব্যাপার এটা সেভ হচ্ছে। ওইখানে টেমপ্লেট সিলেক্ট করে দিতে বলতেছে। আপনি চাইলে এখানে টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারেন, ধরেন একটা পেজ বানায়া জাস্ট টেমপ্লেট কিভাবে সিলেক্ট করবেন এই যে দেখাচ্ছে, এই যে এখানে জাস্ট টেমপ্লেট এখান থেকে টেমপ্লেট বানাতে হয় আর কি, টেমপ্লেট বানায়া সিলেক্ট করতে হয়।
সেই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, জাস্ট জেনে রাখেন মেনটেন্স করতে হলে এখানে আসতে হবে। আমরা টেমপ্লেটটা সিলেক্ট করে দেবো, তখন আর কি আপনারা এখানে দেখতে পারবেন। আপনার সাইটটা মেনটেন্স মোড একটা পেজ আসবে, সবাই দেখতে পারবেন আর কি। যাই হোক, ওই জিনিসটা আমরা দেখবো। জাস্ট মনে রাখেন যে এখানে মেনটেন্স মোড নামে কিছু একটা আছে। আর এই ওয়েবসাইট টেমপ্লেটের কাজ হলো এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন। একটা সাইট সহজে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন আর কি। এক্সপোর্ট করে আমরা এক্সপোর্ট ইম্পোর্টটা জানি, ওই জিনিসটা আর কি এলিমেন্টরের সব পেজ ইজিলি এক্সপোর্ট করতে পারবেন, ইজিলি ইম্পোর্ট করতে পারবেন। ওই সাইটটা রিইউজেবল ইউজ করতে পারবেন আর কি। আর টেমপ্লেট, আমরা টেমপ্লেট তো মোটামুটি টেমপ্লেট নিয়ে ভালো ধারণা থাকতে হবে। এখান থেকে পেজ বানাবেন কিভাবে, সেকশন বানাবেন, এই জিনিসগুলো আর কি রিইউজেবল আর কি। আপনি টেমপ্লেট যদি বানান না, একটা ধরেন টেস্ট নামে একটা টেমপ্লেট বানালেন। একটা টেমপ্লেট বানায় রাখলে ওই জিনিসটা আমরা যে কিট ইউজ করলাম না গুটেনবার্গের কিছুক্ষণ আগে, ওইরকম রিইউজেবল আপনি এই টেমপ্লেটটা সব জায়গায় ইউজ করতে পারবেন না, সব জায়গায় ইউজ করতে পারবেন। এরকম আপনি একটা টেমপ্লেট জাস্ট আমরা নর্মাল একটা জিনিস বানাই, ধরেন হেডিং। অবশ্যই কিন্তু যেটা বলছি ফুল উইথ দিতে হবে, হ্যাঁ? না হলে কিন্তু আপনার যে কত কিছু উপর নিচে আসে। এখন কিন্তু আর ওই জিনিসগুলো নাই। এলিমেন্টের ফুল উইথ না দিলে কিন্তু আপনার ওই জিনিসটা পাবেন না আর কি। দেখেন আমাদের একটা টেমপ্লেট তৈরি হয়ে গেল। এখন দেখেন আমাদের আগে কিন্তু কিছু ছিল না। এখন রিলোড দেন, আপনার এখানে একটা টেমপ্লেট তৈরি হয়ে যাবে। এই যে টেস্ট নামে একটা টেমপ্লেট তৈরি হবে। এই টেমপ্লেটটা আমরা ইজিলি আমাদের পেজে ইউজ করতে পারি। এই যে এখানে এসে এই যে টেমপ্লেট ইউজ করতে পারি। এগুলো আমরা দেখবো, ডিটেল আলোচনা করবো। আপাতত জানেন যে টেমপ্লেট এই জায়গা থেকে বানাই, এখান থেকে আমরা ইউজ করতে পারবো। এখান থেকে ইম্পোর্ট টেমপ্লেট করতে পারবেন। এখান থেকে আপনারা আর কি টেমপ্লেট রিলেটেড কাজগুলো এখান থেকে করবেন আর কি। যাকে বেসিক জিনিসগুলো আপনারা আপাতত গুটেনবার্গের ওই ফাইনাল ক্লাসটা প্র্যাকটিস করেন আর এলিমেন্টর নিয়ে ক্লাস শুরু করে দেন। মানে এই বেসিক জিনিসগুলো নাড়াচাড়া করেন। আমরা এলিমেন্টর নিয়ে সামনের দিন থেকে ফুল ফুল উদ্যমে কাজ শুরু করে দেবো আর কি। মানে এলিমেন্টরের যে ব্লকগুলো আছে ওগুলোকে শিখবো, দেন এলিমেন্টরদের পেজগুলো বানাবো আর কি। আর ওই ফ্লেক্স গ্রিডটা আপনাদের ভালো ধারণা থাকতে হবে। আমি আরও একবার হিন্টস দিব, আপনারা মানে ফ্লেক্স গ্রিড নিয়ে পারলে ডিসপ্লে ফ্লেক্স গ্রিডে আপনারা সিএসএস এর ভিডিওগুলো দেখেন দুই একটা। আমি সিএসএস নিয়ে পরে ভিডিও দেখাবো, তবে আপনারা দেখেন। না ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা কারো সমস্যা আছে কিছু বলবেন, নেক্সট ক্লাসে আলোচনা করবেন, বলেন। ঠিক আছে, কেউ যারা যাওয়ার চলে যান, 11টা বাজে তো। না আচ্ছা, এগুলাতে ভিডিও তো পাওয়া যাবে না? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও সব পাবেন। ভিডিও আপনারা ওই যে আমাদের চ্যানেল আছে নয়নএকাডেমি.com, এখানে পাবেন। আবার আমাদের ফেসবুক গ্রুপটা আছে, এখানে পাবেন। নয়ন একাডেমি চ্যানেলে সব পাবেন। আবার ফেসবুক গ্রুপ আছে, এখানে রেগুলার পোস্ট করা হয়। আচ্ছা, এখানে তাহলে এখানে এসে হ্যাঁ, ফিচারে প্রথম থেকে যদি অ্যাসাইনমেন্ট গুলো এখন জমা দেওয়া শুরু করি। দেন, সমস্যা নাই, আপনি প্র্যাকটিস করেন, সমস্যা নেই। এই যে ফিচারে আসবেন, ফেসবুকে অনেকেই জানে না বিষয়টা কই পাবো। এই যে ফিচারে আসবে না, এই নন একাডেমি স্টুডেন্ট কমিউনিটিতে এসে ফিচারে আসবেন। এখানে ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো, কোন ক্লাসের ইউআরএল কিভাবে, এখানে সুন্দরভাবে ক্লাসগুলো একটা একটা করে দেখতে পারবেন আপনারা। এখানে আসলে আপনারা আমাকে প্রায়ই বলেন ক্লাস কই পাবেন, এই ফেসবুক লিঙ্কে আমি সুন্দরভাবে সাজায় রাখছি আর কি। নন একাডেমি কমিউনিটির ফিচারে আসবেন, অথবা আপনার এই ইউটিউব চ্যানেলে এসে দেখতে পারবেন আর কি। নয়ন একাডেমিতে আসবেন। আর সবাই কাইন্ডলি আর কি লাইক দিবেন, না লাইক মাস্ট দিবেন আর কি। আপনাদের একটু কষ্ট হলেও লাইক দিবেন সব ভিডিওতে। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? ফ্রিতে কিভাবে বলেন, শেষ করে দেব। বলবেন কেউ কিছু? ভাইয়া কিছু বলার নাই, তবে যেগুলো দেখাইছেন এগুলো প্র্যাকটিস করি, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে আর কি বলবো। হ্যাঁ, হ্যাঁ, গুটেনবার্গের ওগুলো দেখেন। আর ওই যে এলিমেন্টরটা ধারণা নেন, জাস্ট এলিমেন্টরটা ধারণা নেন। জি জি এলিমেন্টরের এই বেসিক ধারণাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এলিমেন্টর মাঝে মাঝে সাইট ক্রাশ হয়, মাঝে মাঝে অনেক কিছু ঝামেলা হয়। এই বেসিক জিনিসগুলো জানা থাকলে আপনাদের সামনে আগাইতে খুবই সহজ হবে আর কি। এলিমেন্টরে খুব ইজি আর কি, এলিমেন্টরে সাইট বানানো খুবই ইজি, তাহলে একটু প্র্যাকটিস করলেই হয়।
দুই একটা সাইট বানাবেন না, তখন অনেক ইজি হবে সবকিছু। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ঠিক আছে